নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। এই দিন বিশেষ কয়েকটি উপায় বা টোটকা আনবে আপনাদের জীবন থেকে, নানান ধরনের বিপদ থেকে মুক্তি, নানান সমস্যার সমাধান। আপনাদের জীবনে অর্থকষ্ট দূর হবে চিরতরে। মহাদেবের কৃপা লাভ করতে পারবেন। মা লক্ষ্মী আপনাদের সংসারে দু হাত ভরে ঢেলে দেবেন। আপনাদের সংসার থেকে রোগ জ্বালা সমস্ত কিছু দূরে চলে যাবে। আপনাদের সংসারে সন্তানের প্রাপ্তি হবে। আপনাদের সংসারে বিবাহযোগ্য পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হবে। আপনাদের সংসারে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে, শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের কৃপায়। মহাদেব হলেন সর্বদেবের ওপরে দেবাদিদেব মহাদেব। তিনিই পারেন, যার ভাগ্যে কিচ্ছু নেই তিনিই পারেন তার ভাগ্যে সব কিছু এনে দিতে। যার ভাগ্যে সব দিন দুঃখ কষ্ট লেখা রয়েছে তিনিই পারেন তার ভাগ্য রাতারাত পাল্টে দিতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। যারা মহাদেবের ভক্ত রয়েছেন অবশ্যই হর হর মহাদেব লিখে তবেই কিন্তু যাবেন। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন, আপনারাও যাতে পরে বা শিবরাত্রির দিন এই ভিডিও দেখে ভুলে না যান, ঠিকঠাক কাজ আপনারা করতে পারেন। আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করলে আত্মীয় স্বজন প্রত্যেকেরই উপকার আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আগে জানুন রোগ জ্বালা কিভাবে দূর করবেন এই মহাশিবরাত্রিতে। চলছে কিন্তু এখন মহাকুম্ভ স্নান, 144 বছর পর এসেছে এই সুযোগ। সকলেই মহাকুম্ভ স্নান করতে যাচ্ছেন, কিন্তু এই যে শিবরাত্রি এই দিনই শেষ হতে চলেছে মহাকুম্ভ স্নানের মহাপুণ্য লাভ। কাজেই এই বিশেষ দিনটা আপনারা বাড়িতে বসেই ভোর সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। যদি কাছাকাছি পুকুর থাকে পুকুরে করুন, নদী থাকলে নদীতে করুন, নচেত বাড়িতেই স্নান করে যদি গঙ্গা জল থাকে গঙ্গা করে একটি ফুলের সাহায্যে মাথায় জল ছিটিয়ে নিন। পরিবারের প্রত্যেকটি সদস্যের মাথায় জল ছিটিয়ে দিন আর বাড়ির চারপাশ ছিটিয়ে দিন। এতেই কিন্তু সমস্ত পবিত্রতা শুদ্ধতা আপনাদের সংসারে প্রবেশ করবে। এরপর আসি, যারা রোগ জ্বালা ভুগছেন তারা কি করবেন। দেখুন, শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করাই হলো প্রথম কাজ এই দিন। তারপর এক ঘটি জল একটি বেলপাতা নিয়ে সোজা চলে যাবেন মন্দিরে বাবা মহাদেবের কৃপা পেতে। বাবা মহাদেব এই দিন হাত উজাড় করে বসে থাকেন আমাদের কৃপা দেওয়ার জন্য। আমরা যেমনভাবে নিতে পারবো তেমনভাবে লুটে নেব বাবা মহাদেবের কৃপা। বন্ধুরা, তখন তো যাবেনই, শুধু ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে। শিব চতুর্দশী পড়ছে সকাল 9:42 থেকে 26শে ফেব্রুয়ারি, শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31। তাহলে সারা দিন সারা রাত পাচ্ছেন পুজো করার সুযোগ। যখন চতুর্দশী তিথি শুরু হচ্ছে আপনারা যখনই যাচ্ছেন পুজো করতে, অনেকে 4 প্রহরে পুজো করে থাকেন, অনেকে সন্ধেবেলায় করে থাকেন, অনেকে রাতের 12টার সময় করে থাকেন, যে যখনই করবেন না কেন আপনারা কি করবেন, ভালো দেখে ডাঁটি ওলা একদম যেন ডাঁটি থাকে 8খানা কুল নেবেন। 8খানা কুল নেবেন, সুন্দর একদম যেন কুল কোনো পোকা না থাকে, ডাঁটিগুলো যেন থাকে সুন্দর। 8খানা কুল নেবেন। কুল নিয়ে যার বাড়িতে প্রচুর কোনো ব্যক্তি যদি প্রচুর রোগ জ্বালায় ভুগে থাকেন, বা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন অনেকে বিছানায় ভুগছেন, বা অনেকে নানান ধরনের সমস্যাতে ভুগছেন, বা কারোর যদি কোনো রোগ জ্বালা নাও থেকে থাকে, এই উপায়টা করলে বড় রোগ জ্বালা সেই সংসারে আর প্রবেশ করে না। তো বন্ধুরা, যদি কারোর বড় রোগ থেকে থাকে আপনারা এই যে 8টা কুল নেবেন, 8টা কুল নিয়ে তার মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে তার উল্টো দিকে আপনাদের হাতটা উল্টো দিকে 8বার ঘুরিয়ে নিয়ে মন্দিরে যেতে হবে। এরপর কুলগুলো যখন অর্পণ করছেন তার আগে তো আপনারা পুজো করে নিচ্ছেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছেন, আপনাদের মতো করে আপনারা পুজো করে নিলেন। শেষে
কুলগুলো আপনারা দেবেন। তারপর যদি পারেন কিছুটা আখের রস আপনারা অর্পণ করবেন। কুলগুলো যখন মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন অবশ্যই তার নাম গোত্র বলতে ভুলবেন না, যিনি রোগ জ্বালার মধ্যে জর্জরিত। বা যদি কারোর রোগ জ্বালা না থেকে থাকে, আপনি যদি পুজো করে থাকেন আপনার নাম গোত্র বলে মহাদেবকে অর্পণ করুন ছোট্ট একটি মন্ত্র, কুন্দরেশ্বর শিবায় নমঃ। এই ছোট্ট মন্ত্রটি আপনারা 16 বার 21 বার জপ করতে পারেন। দেখবেন আপনাদের সংসারে কখনো বড় ধরনের রোগ জ্বালা প্রবেশই করবে না। যদি কারোর রোগ জ্বালা থেকেও থাকে অন্তত 50% থেকে আপনারা রেহাই পাবেন, মুক্তি পাবেন। এরপর আসি বন্ধুরা, আপনারা যারা অনেক দিন ধরে সন্তান প্রাপ্তির আশায় ঘুরছেন বা সন্তানের সুখ শান্তি সমৃদ্ধি চাইছেন, সন্তানের উন্নতি চাইছেন, তারা অবশ্যই গমের দানা 12টা থেকে বা 1 মুঠো 12টা গমের দানা বা 1 মুঠো দানা আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন। ওই শিবলিঙ্গে অর্পণ করলে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ হয়। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে নিজেদের সন্তানেরও ভবিষ্যৎ সুন্দর হয়। এরপর আসি বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে দুঃখ দুর্দশায় ভুগছেন, যাদের দুঃখ কষ্ট সংসার থেকে যাচ্ছেই না, যাদের প্রচুর পরিমাণে দুঃখ কষ্টে মোড়া, তারা কি করবেন? শিবরাত্রির দিন থেকেই শুরু করুন, পরপর 5টা সোমবার করবেন। মনে রাখবেন শিবরাত্রির দিন করবেন, তারপর পরপর 5টা সোমবার করবেন। এর মাঝে মহিলাদের যদি পিরিয়ডজনিত সমস্যা হয় সেক্ষেত্রে মন্দিরে যাওয়া তো চলবেই না, বাড়িতেও পুজো করা চলবে না, সেইটা গ্যাপ দিয়ে আবার অন্যবার করতে পারেন। কিংবা প্রত্যেক মাসে শুক্লপক্ষের একটি সোমবারও আপনারা করতে পারেন। কি করবেন? বেলপাতা নেবেন, একটি সুন্দর পরিষ্কার বেলপাতা নেবেন। বেলপাতার যে মোটা বড় পাতাটা হয় সেই বড় পাতাটায় অনেক একদম সুন্দর করে মধু মাখিয়ে নেবেন। বেলপাতার বড় পাতাটাতে মধু লাগাবেন আর ছোট্ট 2টো পাতাতে ঘি লাগাবেন। ঘি লাগিয়ে নিয়ে পুজো যখন আপনার হয়ে যাবে, তারপর ওই বেলপাতা ঘি মধু মাখানো বেলপাতা আপনাদের দুঃখ কষ্টের কথা স্মরণ করে আপনারা মহাদেবের শিবলিঙ্গের আগে সামনের দিকে শিবলিঙ্গের আগের দিকে আপনারা ওটা চিটিয়ে দেবেন। মনে রাখবেন বড় পাতাটা ওপরের দিকে চেটাবেন, নিচের দিকে যেন ডান্ডিটা থাকে। যখন চেটাবেন চকচকে দিকটার উপরেই কিন্তু ঘি মধু মাখাতে হবে, খসখসে দিকটা ওপরের দিকে থাকবে। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের দুঃখ কষ্ট যদি আপনারা পরপর 5টা সোমবার করে নিতে পারেন, কিংবা শিবরাত্রির এই দুর্লভ যোগে যদি আপনারা করতে পারেন, বা পরপর 5টা না পারেন 3টে সোমবারও যদি করে নিতে পারেন, আপনাদের দুঃখ দুর্দশা হয়ে যাবে স্বয়ং মহাদেবের। কিভাবে যে আপনারা ফল পাবেন তা বলে বোঝাতে পারবো না। তার সাথে বন্ধুরা ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারেন, না হলে নমঃ শিবায় মন্ত্রের জপ করতে পারেন, না হলে শ্রী শ্রীবায় নমস্তুভ্যম মন্ত্রের জপ করতে পারেন। এরপর আসি বন্ধুরা, ছোট্ট একটি জিনিস আপনাদের জানাচ্ছি। যারা 16 সোমবার ব্রত করবেন ভাবছেন, এই শিবরাত্রির তিথিতেই ধরে নিন 16 সোমবার ব্রত। 16 সোমবার ব্রত যদিও সোমবার থেকে শুরু হয়, কিন্তু আপনারা সংকল্প এই শিবরাত্রির দিন পুজো করে সংকল্প নিয়ে নিতে পারেন যে আপনারা 16 সোমবার করছেন। বা বাড়ির যে কোনো নারী, যে কোনো মহিলা যখন সৌভাগ্যবতী হয়ে যান, অর্থাৎ বিবাহ যখন কোনো মেয়ের হয়ে যায়, সেই নারী বা সেই মহিলা যে কোনো বার ব্রত উপোস করে থাকেন না কেন, সোমবার করুন, মঙ্গলবার করুন, বৃহস্পতিবার করুন, শনিবার করুন, একাদশী করুন, পূর্ণিমা করুন, অমাবস্যা করুন, যা কিছু বার ব্রত করে থাকবেন না কেন, পুজো পাঠ করুন, নাম জপ করুন, আরাধনা করুন, সমস্ত যা কিছু বিবাহিত মহিলারা করে থাকেন তার সমস্ত সেই পুজো পাঠ তার স্বামীর খাতায় লেখা হয়ে যায়। তার সাথে সাথে তার সন্তান, তার ছেলে মেয়ের খাতাতেও লেখা হয়ে যায়। তাই আমি অবশ্যই বলবো বিবাহিত মহিলাদের যে কোনো বার ব্রত উপোস যা কিছু আছে আপনারা করুন, আপনাদের স্বামী সন্তান সকলের মঙ্গলের কামনায়, আপনাদের
আপনারা যে সৌভাগ্যবতী হয়েছেন সেই অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার জন্য অবশ্যই করুন এই ছোট্ট ছোট্ট কয়েকগুলো জিনিস। মেনে চলুন মহাদেবের এই সামান্য